হ্যালো, সবাইকে নমস্কার। আমি এখন যে একাডেমিক ইয়ারের ছাত্রছাত্রীদের কীভাবে মার্ক প্রত্যেকটি সাবজেক্টের ক্যারি করা যায় বা ভালো মার্ক নিয়ে একাডেমিক ইয়ারগুলোতে আমরা পাস করতে পারি, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এক্ষেত্রে আমি প্রথমে বলবো, একজন ছাত্র প্রথমেই তার জানা উচিত যে এখানে তার বিভিন্ন সাবজেক্ট রয়ে গেছে। ধরুন বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, আরও সাবজেক্ট রয়ে গেছে, এডুকেশন, বিভিন্ন সাবজেক্ট রয়ে গেছে। তো প্রথমে তাদের জানা দরকার যে আমার হাফেলি এবং অ্যানুয়ালের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো নির্ধারণ করা রয়ে গেছে। তো প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু এভাবে কিন্তু সিলেবাসটা অটোমেটিক দেওয়া থাকে। তো ছাত্রছাত্রীদের প্রথমেই জানা উচিত যে হাফেলির জন্য আমার কয়টা চ্যাপ্টার রয়ে গেছে কনসার্ন কোনো একটা সাবজেক্টে, এবং অ্যানুয়ালের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো নির্ধারণ করা আছে। তো ধরুন প্রথমে আমি একটা এক্সাম্পল বলি। ধরুন একটা সাবজেক্ট হিস্ট্রির মধ্যে প্রথমে আমার হাফেলি বা অ্যানুয়ালের জন্য সাবজেক্টগুলো প্রথমে জানা দরকার। ধরুন এখন আমাদের তো হাফেলি পরীক্ষা অলরেডি শেষ হয়েছে, সামনে আমাদের বার্ষিক বা অ্যানুয়াল পরীক্ষা রয়ে গেছে। সো অ্যানুয়াল পরীক্ষার মধ্যে প্রথমেই যে সাবজেক্টগুলো আমাদের চিহ্নিতকরণ করা দরকার, এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার, ধরুন যে কোনো একটা চ্যাপ্টার, আমরা অনেক সময় কি করি, ছাত্রছাত্রীরা একটা দুটো কমন প্রশ্ন দেখে এই প্রশ্নগুলো হুবহু মুখস্থ করার চেষ্টা করি। তো এই যে হুবহু যে মুখস্থ করাটা, এটা শুধু পুঁথিগত বিদ্যা হবে। বিতর্কত তার যে ক্রিয়েটিভিটি, তার যে সৃজনশীলতা, তার যে আসল যে নলেজ বা জ্ঞান আসলে বৃদ্ধি পাবে না। তো এক্ষেত্রে আমি অ্যাডভাইস দিতে পারি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, প্রথমে ওই যে সেক্টরের টোটাল যে সামারিটা, প্রথমে টোটাল ফার্স্ট টু লাস্ট ওই সেক্টরের যে সামারিটা সিরিয়ালভাবে মূল্যায়ন করা দরকার, বোঝা দরকার সামারিটা। এখন যদি আমরা ওই সাবজেক্টের প্রত্যেকটি যে সামারিটা যতটুকু আছে এটা যদি মূল্যায়ন করতে পারি, তাহলে ওই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসুক, প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। যেমন ধরুন একটা আমি এক্সাম্পল বলি, সহজেই তোমরা বুঝতে পারবা। যেমন আমরা প্রত্যেক দিন আমরা আয়না দেখি বাড়িতে। কেন আয়না দেখি? আমাদের যে প্রতিচ্ছবিটা আয়নার সামনে ভেসে ওঠে, আমাদের চেহারার মধ্যে কি আছে, কোনো দাগ পড়েছে কিনা, চ্যাপ্টারের মধ্যে কোনো চেহারার মধ্যে দাগ পড়েছে কিনা। এখন ওই আয়নাটা যদি ভাঙা হয়ে থাকে, বিভিন্ন পার্ট যদি ভাঙা হয়ে থাকে, দেখবেন তোমরা যে চেহারাটা ক্লিয়ার দেখবে না, কারণ আয়না ভাঙা হওয়ার কারণে ঠিক সেভাবে চেহারাটাও ভাঙা অবস্থায় বিভিন্ন পাট অবস্থায় দেখা যাবে। তখন তোমরা বুঝতেই পারবে না যে তোমার চেহারা কেমন, কোন জায়গাতে দাগ পড়েছে। তো খুব অসুবিধা হয়। এখন যদি আয়নাটা যদি কোনো ভাঙা না থাকে, ক্লিয়ার আয়নাটা থাকে, দেখবা তোমার চেহারাটা ক্লিয়ারভাবে সেই
আয়নার মধ্যে বেঁচে উঠবে, ক্লিয়ার। তখন তুমি দেখতে পারবা তোমার মুখে কোনো দাগ আছে কি না, সব ক্লিয়ার। ঠিক সেইভাবে আমরা কোনো একটা চ্যাপ্টার পুরা যদি সামারিটা যদি মূল্যায়ন করি, তাহলে আমরা বুঝতেই পারবো এই যে চ্যাপ্টারের মধ্যে কি রয়ে গেছে, এবং চ্যাপ্টারের মাধ্যমে আমাদের অনেক কিছু নলেজ যে শিখিবার থাকে। তো আমরা এক কথায় এগুলো ক্লিয়ারভাবে ফার্স্ট হলে ওই চ্যাপ্টার সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা নিতে পারি। এখন ওই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, আমরা কিন্তু সহজেই সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। ঠিক সেইভাবে নট অনলি কনসার্ন এ সাবজেক্ট, প্রত্যেকটি সাবজেক্ট এভাবে সিলেবাসটা জানা দরকার। জানার পর যখনই আমরা কোনো একটা চ্যাপ্টার পড়তে যাব, অযথা কোনো এক দুটো প্রশ্ন মুখস্থ না করে, ঠাটা মুখস্থ না করে, হুবহু মুখস্থ না করে, আমরা প্রথমেই সেই চ্যাপ্টারের সারমর্ম বা সামারিটা আমাদের আয়ত্ত করতে হবে, বুঝতে হবে। এরপরে না হয় আমরা কয়েকটা প্রশ্ন দেখে পড়লাম, এরপরে দেখা যাবে, এবং তোমার পড়ার ক্ষেত্রেও বোঝার ক্ষেত্রেও দেখবা সহজেই তোমরা বুঝতে পারবা। তো যার কারণে আমি অ্যাডভাইস করব, এভাবে যদি প্রত্যেকটি সাবজেক্টগুলো যদি আমরা পড়ি, তাহলে আমাদের একাডেমিক যে বছরগুলোতে আমরা প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে মার্কগুলো ক্যারি করতে পারবো। ভালো মার্ক নিয়ে ফার্স্ট ডিভিশন, লেটার মার্কস বা ভালো মার্ক নিয়ে আমরা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারবো। তবে এটাই ঠিক যে এই ছাত্র তার একাডেমিক পারফরমেন্স ভালো, এই ছাত্রগুলো অনেক দূরে গিয়ে যেতে পারে, ক্যারিয়ারিজ করতে পারে। আর যেই ছাত্রগুলো ভালো মার্ক নেই, তারা কিন্তু জীবনে খুব একটা ক্যারিয়ারিজ করতে পারে না। তো এই কারণে আমি আজকে লাইভের মধ্যে বলতে চাই, আমি একজন টিচার হিসেবে বা শিক্ষক হিসেবে আমি প্রত্যেক রবিবার 8টার সময় আমি পলিটিক্যাল সায়েন্সের যে সাবজেক্ট টিচার 11-12 আমি পড়াই। তো 11-12 ইভেন যদি 9-10-এর আমার যে পলিটিক্যাল সায়েন্সের যে পার্ট রয়ে গেছে, ওই বিষয়গুলোতে বা ওই সাবজেক্টগুলোর টপিক নিয়ে আমি আলোচনা করব। এই আলোচনাগুলো দেখলে পরে বা ফলো করলে পরে, যে কোনো সময় ফলো করতে পারেন, ফলো করলে পরে ওই চ্যাপ্টারগুলোর যে পুরা সামারিটা তোমাদের বুঝতে সুবিধা হবে, যা একাডেমিক ইয়ারের মার্ক ক্যারি করার ক্ষেত্রেও সুবিধা হবে, আর সহজেই তোমরা বুঝতে পারবে। সো আজকে আমার যে ডাইরেক্ট যে সরাসরি যে লাইভে আসা, এই লাইভের আসা আজকে এখানেই শেষ করলাম। সবাইকে আবার ধন্যবাদ। তো আগামী রবিবার আমি আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সের, এটা 11ও হতে পারে, 12ও হতে পারে, ওই কোনো একটা চ্যাপ্টারের টপিক নিয়ে আমি আলোচনা করব। আমি যদি কোনো একটা টপিক্স পড়াই বা চ্যাপ্টার পড়াই, ওই চ্যাপ্টারটা পড়া সারমর্ম বা সামারিটা নিয়েই বলবো। তখন তোমরা এগুলো ফলো করলে তোমাদের অনেক কাজে আসবে। সো আমি আজকে এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ।